বাংলাদেশের রাজনীতির অঙ্গনে হঠাৎ করেই নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতের আমির নির্বাচন। তৃতীয় দফায়ও কি ডক্টর শফিকুর রহমান নেতৃত্বে থাকবেন, নাকি দায়িত্ব যাবে নতুন কারো হাতে? এমন প্রশ্ন এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু। এই সময়েই জানা গেছে, আমির পদে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে দলে চলছে তীব্র আলোচনা। জামায়াতের অভ্যন্তরে দুইটি সম্ভাব্য প্যানেল নিয়ে চলছে আলাপ আলোচনা। এক প্যানেলে রয়েছেন ডক্টর শফিকুর রহমান, বর্তমানে নায়েবে আমির মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং মিয়া গোলাম পরোয়ার। অন্যদিকে আজহারের পরিবর্তে আলোচনায় উঠে এসেছেন আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ধারণা করা হচ্ছে, এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ডক্টর শফিকুর রহমান ও এটিএম আজহারুল ইসলামের মধ্যে। শূরা সদস্যরা শেষ পর্যন্ত এই দুজনের মধ্য থেকে যে কোনো একজনকে আমির নির্বাচিত করতে পারেন। এখন সবার নজর ডিসেম্বরের দিকে। কখন জানা যাবে জামায়াতের নতুন নেতৃত্ব কার হাতে যাচ্ছে? যেহেতু ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিক ভোট, তাই সদস্যদেরকে বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। আমির নির্বাচনের সময় কেন্দ্রীয় মজলিসের শুরা প্রথমে সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করে। এরপর শুরা সদস্যদের গোপন ভোটে শীর্ষ ৩ জনকে চূড়ান্ত করা হয়। এই ৩ জনের নাম সারা দেশের সব পুরুষ ও নারী রুকন সদস্যদের জানানো হয়। পরবর্তী ৩ বছরের জন্য এই ৩ জনের মধ্য থেকে যে কোনো একজনকে রুকনরা আমির হিসেবে নির্বাচিত করেন। তবে তারা চাইলে এই তালিকার বাইরের কাউকেও ভোট দিতে পারেন। রুকনদের এমন স্বাধীনতা রয়েছে। প্রত্যেকে নিজস্ব মত অনুযায়ী ভোট দেন, আর যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনিই হন আমির জামায়াত। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান যদি নিজে থেকে পদত্যাগ না করেন বা হঠাৎ অসুস্থ হয়ে না পড়েন, তাহলে তাকেই পরবর্তী মেয়াদেও নেতৃত্ব দেখা যেতে পারে। দলীয় পর্যায়ে ডক্টর শফিকুর রহমানকে নিয়ে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত তার নেতৃত্ব প্রশংসিত হচ্ছে। ৫ আগস্টের আগে ও পরেও তার কর্মকৌশল নিয়ে দলের ভেতরে ব্যাপক সন্তুষ্টি বিরাজ করছে। জামায়াতের বিভিন্ন নেতাকর্মীর মতে, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সংগঠন আগের চেয়ে অনেক বেশি গতিশীল, আধুনিক ও বাস্তবধর্মী হয়েছে। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। তাই সংগঠনের স্বার্থে তাকে আরও কিছুদিন নেতৃত্বে রাখার পক্ষে অনেকেই। তবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ গোপনীয়ভাবে সম্পন্ন করা হয়।